মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মুসা আলাইহিস সালাম বললেন এটা আমার হাতের লাঠি। আল্লাহ বললেন ফেলে দাও, সাপ হয়ে গেল। আমার আল্লাহ বলে তোমার হাত বগল থেকে বের করো। বগল থেকে বের করার সঙ্গে সঙ্গে কোনো দোষ ত্রুটি ছাড়া হাত আলো হয়ে গেল। এই দুটো মুজিজা, এই দুটো নিদর্শন দিয়ে বললেন ফেরাউনের কাছে চলে যাও। ফেরাউনের কাছে গিয়ে আমি আল্লাহ আমার কথা বলো আর তাকে শুনিয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমা শুনিয়ে দিকে যাও। হযরত মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ একা যাব, আপনি যদি আমার ভাই হারুনকে সঙ্গী সাথী করে দেন কতই না ভালো হবে। আল্লাহ হারুনকে সঙ্গী সাথী করে দিলেন। আমার হারুন আলাইহিস সালাম সঙ্গী সাথী হয়ে গেলেন। হযরত হারুন আলাইহিস সালাম সঙ্গী সাথী হয়ে ফেরাউনের কাছে গেলেন। ফেরাউনের কাছে গিয়ে এরকমভাবে বলতে আরম্ভ করলেন, প্রমাণ কি আছে? তুমি সত্য বলছো, এর প্রমাণ কি? বলার সঙ্গে সঙ্গে নিদর্শন দেখালেন, হাত আলো হয়ে গেল, নূর হয়ে গেল, জ্যোতি হয়ে গেল, আর লাঠি ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে সাপ হয়ে গেল। দেখার সাথে সাথে ফেরাউন অহংকার করে বলে এ তো জাদু, এ তো জাদু। এই রকম জাদু আমাদের দেশে বহু হাজার হাজার বেরিয়ে যাবে। ওই সময়তে মুসা আলাইহিস সালামকে চ্যালেঞ্জ ছুড়ে দিল, বলে শোনো শোনো, তুমি তোমার জাদু নিয়ে এসো, আমি আমার জাদু নিয়ে আসবো। ফেরাউন বলতে আরম্ভ করলো তুমি আসো, আমিও জাদুঘর করে বুলাবো, আমরা সবাই প্রতিযোগিতা হবে, যে জিতবে তার কথা মেনে নেওয়া হবে। মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে চলো। মুসা আলাইহিস সালাম কেন ভয় করবে? মুসা আলাইহিস সালামের সাথে তো আমার আল্লাহ আছে, মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ আছে। হযরত মুসা আলাইহিস সালাম ময়দানে হাজির হয়ে গেলেন। ময়দানে হাজির হয়ে গেলেন। কিতাবের মধ্যে এসেছে 1 নয় 2 নয় 1000 2000 নয় 70 থেকে 80,000 জাদুঘর ফেরাউনের ডাকে সাড়া দিয়ে চলে এলো। 80,000 জাদুঘর, কোন রাতে 70,000 এসেছে। 70 থেকে 80,000 জাদুঘর ওই ফেরাউনের ময়দানে হাজির হয়ে গেল। চিন্তা করেন, যদি 80,000 শুধু জাদুঘর হয় তাহলে দর্শক কত এসেছিল? দর্শক কত এসেছিল? এইদিকে 70 থেকে 80,000 জাদুঘর, আর এইদিকে কে আছে? হযরত মুসা আলাইহিস সালাম ভাই হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম ভাই হারুন আলাইহিস সালাম, আর ওদিকে 80 থেকে 70 থেকে 80,000 জাদুঘর। এবার কি হবে? এবার কি হবে? ওই জাদুঘরদের মধ্যে যে সর্দার ছিল, সেই সর্দার ফেরাউনের কাছে গেল। ফেরাউনের কাছে গিয়ে বলে এ ফেরাউন, যদি আমি জিতে যাই, বললো না যদি মুসাকে হারায়, এটা বললো না, বললো যদি আমি জিতে যাই তুমি কি দেবে? তখন উত্তরে বললো যাও, উত্তরে বললো যাও, তোমাকে আমি আমার মুকাররাব করে দেবো, আমার কুরবিয়াত দান করে দেবো। ওই সময়তে একটা প্রশ্ন হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন মুসা আলাইহিস সালাম কি করে বলে এ মুসা কালিমুল্লাহ, তুমি আগে খেলা দেখাবে না আমি আগে খেলা দেখাবো? তুমি আগে খেলা দেখাবে না আমি আগে খেলা দেখাবো? এই দুটো কথাতেই আদব ছিল, দুটো কথাতেই আদব ছিল। 1 নম্বর বলতে পারতো যদি মুসাকে হারায় তুমি কি দেবে, এইটা না বলে সে বলেছিল যদি আমি জিতে যাই কি দেবে, এটাও আদব ছিল। দ্বিতীয় হচ্ছে লড়াইয়ের ময়দানে কোনোদিন প্রতিপক্ষকে কেউ জিজ্ঞাসা করে না তুমি আগে পাশা ফেলবে না আগে আমি পাশা ফেলবো। এ মুসলমান আদবের সাথে জিজ্ঞাসা করেছিল এ নবী বলো বলো, তুমি আগে না আমি আগে, তুমি আগে না আমি আগে? বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক কি করলেন? আমার আল্লাহ পাক ওই 80,000 জাদুঘরকে জমিনের মধ্যে নিয়ে চলে গেলেন, জমিনের মধ্যে নিয়ে চলে গেলেন, মাথা জমিনে ফেলে দিল, সেজদায় পড়ে গেল। হযরত সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি, সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তিনার তাফসীরের মধ্যে বলছেন তারা যখন সেজদায় পড়েছিল আল্লাহ তাদের করে জান্নাত দেখিয়ে দিয়েছিল, আল্লাহ তাদের করে জাহান্নাম দেখিয়ে দিয়েছিল, জান্নাতের কোন জায়গায় থাকবে ওটাও দেখিয়ে দিয়েছিল। আমার আল্লাহ পাক তাদের করে জান্নাত দেখিয়ে দিবার পরে তারা যখনই সেজদা থেকে মাথা তুললো সবাই বলতে আরম্ভ করলো আমরা মুসার মালিক আল্লাহ মেনে নিয়েছে। শুনছেন? মারহাবা মারহাবা, শুনছেন? তাহলে এই যে 80,000 লোক মুসলমান হলো, কেন মুসলমান হলো? আদব। কি আদব করেছিল? শুধু বলেছিল যে আমি যদি জিতি, বলেন যে মুসাকে যদি হারাই। সমস্ত সারা পৃথিবীর যত তাফসীর আছে সব তাফসীরে বলেছে এই 80,000 জাদুঘর মুসলমান হলো শুধু নবীর আদব করার জন্য। কিসের জন্য? ফেরাউন যখন বাচ্চা পেল নি, মুসা আলাইহিস সালাম বললাম না ঘটনা,
যখন বাচ্চা পেল, তারা জানে, ফেরাউন জানতনি নবী জানতো যে এটা মুসা আলাইহিস সালাম, জানতনি, না জেনেই যদি একবার বলতো কি সুন্দর, আল্লাহ হিদায়াত করে দিত। আর আমরা তো জানি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী। জাদুঘর লড়াই করতে এসেছে, লড়াই করতে এসে অজান্তেই আদব হয়ে যাওয়াতে আল্লাহ সবাইকে মুসলমান করে দিয়েছে। আর আমরা জেনে শুনে যদি মুস্তাফা হুজুরের আদব করি, তাজিম করি, সম্মান করি, দরুদ পড়ি, সালাম দিই, হুজুর পাকের মহব্বত যদি দিলের মধ্যে রাখি, আল্লাহ আমাদের দিলে এমন ঈমান জমিয়ে দেবে, গর্দান দিয়ে দেবো। মুস্তাফা আল্লাহ ছেড়ে কোনোদিন আমরা যাব না, আমরা কোনোদিন যাব না। একবার জোরে বলেন কথা ঠিক না ভুল বলেন? আমাদের দিলে ঈমান আমার আল্লাহ জমিয়ে দেবে। যেমন ফেরাউনের সময়ে ওই ৮০,০০০ জাদুঘরের ঈমান আল্লাহ তার দিলে জমিয়ে দিয়েছিল। কুরআন বলছেন, আল্লাহ পাক কুরআন শরীফে আল্লাহ পাক বলছেন, ফেরাউন তখন বলল, এই আমি কিছু বলার আগে নিজেরা ফাইসাল্লা করে ফেললে। তোমাদের প্রত্যেকের উল্টো দিক থেকে উল্টো দিকের হাত পা, পেছন থেকে উল্টো দিকের হাত পা কেটে আলাদা করা হবে। হাত পা কাটতে আরম্ভও করে দিল, মারতে আরম্ভ করে দিল। তারা হাসতে হাসতে জীবন দিয়ে দিচ্ছে, কিন্তু আল্লাহর ছেড়ে দিচ্ছে না। কিন্তু কিছুক্ষণ আগেই ওই জাদুঘরগুলোই বলল কি, ফেরাউন যদি জিতে যায় কি দেবে। দেখেছেন, আল্লাহ তাদের দিলে ঈমান জমিয়ে দিল একমাত্র নবীর আদবের জন্য। কিসের জন্য বলেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদবের জন্য। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, মুসা কালিমুল্লাহ হুজুরের জামানাতে একজন মানুষ ছিল, মাসুর কথা উলামায়ে হযরতরা বলে, তবে কথায় কথায় এসে গেল, তাই আমিও আপনাদের একবার শুনিয়ে দিয়ে যাই। মুসা আলাইহিস সালামের তাওরাত কিতাবে একজন তিলাওয়াত করত, আর একজন জওয়ান যুবক ছিল। ওই যুবক ছেলে যে তেলাওয়াত করে নবীর নাম কেটে দিয়েছিল, আল্লাহ থেকে গো সাপে পরিণত করেছে। আর একজন যুবক ছিল যে গুনাহ করত, বাজে কাজ, খারাপ কাজ, এত বাজে কাজ, খারাপ কাজ, গুনাহ করত। আল্লাহ পাকের বান্দারা সেই জামানার মরে যাবার পরে তার পায়ে দড়ি বেঁধে টেনে টেনে ভাগাড়ে ফেলে দেয়। এমন অবস্থাতে আমার আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে ওহী পাঠিয়ে দেয়। কালিমুল্লাহ আল্লাহ সঙ্গে হাম কালামি করতো। আমার আল্লাহ বলল, যাও, চলে যাও, এই মুসা মুখ পাড়া নগর জায়গায় চলে যাও। ওই সময় মুসা কালিমুল্লাহ ওই জায়গায় চলে গেলেন। যে খবর নিলেন মুসা আলাইহিস সালাম আসার সঙ্গে সঙ্গে লোক ঘিরে বলে, আল্লাহ নবী এসে গেছে। এ মুসা কালিমুল্লাহ কি ব্যাপার? মুসা কালিমুল্লাহ কি ব্যাপার, কেন এসেছেন? ওই সময় মুসা কালিমুল্লাহ বলতে আরম্ভ করে দেয়, এই গ্রামের লোকেরা, আমি শুনলাম তোমাদের গ্রামে নাকি একজনা মারা গেছে, একজনা জওয়ান মারা গেছে। বলে, হ্যাঁ জওয়ান তো মারা গেছে, কিন্তু আপনি কেন এসেছেন? বলে, না, তার জানাজার পড়ার জন্য, তার কাফন দেওয়ার জন্য। বলে কি বলছেন? আমরা তো তাকে পায়ে দড়ি বেঁধে ভাগাড়ে ফেলে দিয়েছে। বলে, কেন? বলে, এত নিকৃষ্ট, এত জঘন্য, এত খারাপ, এত বাজে আমাদের এলাকায় নেই। বলে, কি বলছো? কি কথা শোনাচ্ছ? আমাকে তো আমার আল্লাহ নিজে বলেছে তার কাফন দাফনের ব্যবস্থা করো। ওই সময় মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলে, আল্লাহ পাক এই ব্যাপার। আমার আল্লাহ বলে, মুসা কোনো প্রশ্ন করবে না, আগে যে কাজ দিয়েছি সেই কাজ করো। মুসা কালিমুল্লাহ গোসল দিলেন, কাফন পরালেন, জানাজার নামাজ পড়িয়ে কবরের মধ্যে শুইয়ে মাটিটা চাপা দিয়ে দিলেন। যখন মাটিটা চাপা দিয়ে দিলেন, মাটি চাপা দেওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের হুকুমে হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকে জিজ্ঞাসা করলেন। আল্লাহ এবার মতলব বুঝিয়ে দেন। আমার আল্লাহ বলে, শোনো, সে সত্যিকারের গুনাহগার ছিল, সত্যিকারের খারাপ ছিল, সত্যিকারের বাজে ছিল, সত্যিকারের আমার শরীয়ত অমান্যকারী ছিল। তবে শোনো, ওর সারা জীবনের বাজে কাজের ভিতরে একটা ভালো কাজ ছিল, যেটা আমি আল্লাহ আমার পছন্দ হয়ে গেছে। কি ভালো কাজ আল্লাহ? কি ভালো কাজ? বলে, তোমার উপরে যে তাওরাত দিয়েছি, ওই তাওরাতে যে আমার আখিরি নবী হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম আছে। বলে, হ্যাঁ আছে। বলে, ওই নাম যখনই সে তাওরাত পড়তে যখনই ওই নাম চোখের সামনে দেখে ফেলতো, নামের মধ্যে একটা চুমা দিয়ে দিত। এই হাবিবুল্লাহর নামের চুমা দেওয়াটা আমার এত পছন্দ হয়ে গেছে, তার সব গুনার কথা জানা সত্ত্বেও আমি তাকে জাহান্নাম দিতে পারলাম না। হাবিবুল্লাহর আদবের খাতিরে বান্দাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। মুসলমান,
হ্যাঁ, যদি মূসা আলাইহিস সালামের জামানার উম্মত, নবী তখন আসেনে, নবীর নামে চুমা দিয়ে যদি এত ইজ্জত পেয়ে যায়, বলো নবীর জামানার গুনাহগারেরা কিছু তো ফায়দা বদলা পাবে না? পাবে না? পাবেন না? পাবেন না? খবরদার, পাগল হলেই দরজা ছেড়ে পালাবো। যতদিন আকল আল্লাহ পাক দিমাকে, দিলের মধ্যে আমাদের সৌর দেবে, দিমাকের মধ্যে আকল আল্লাহ ঢুকিয়ে রাখবে, আমরা সব দর ছাড়বো, মুহাম্মদুর রাসূলুল্লাহর দরজা ছেড়ে দেবো না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গোলামি করার তৌফিক ইনায়াত করুন। আল্লাহ, আল্লাহ রসুল, শুধু আল্লাহ না, শুধু রসুল না, আল্লাহ, আল্লাহ রসুল। প্রথমে আল্লাহর দরজা, তার রসুলের দরজা। আল্লাহর মহব্বত, নবীর মহব্বত। আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা। আল্লাহর জিকির, নবীর জিকির। আল্লাহর আদব, নবীর আদব। আল্লাহর তাজ, নবীর তাজ। আল্লাহ পাকের প্রশংসা, নবীর প্রশংসা। বলেন ইনশাআল্লাহ। নবীদের যারা বিয়াদবি করে আল্লাহ তাদের ধ্বংস করে দেয়, আর নবীদের যারা আদব করে আল্লাহ তাদের ইজ্জতলা করে দেয়। নবীকে যারা, নবীদের যারা বিয়াদবি করে, মুস্তাজাবুদ দাওয়াত, কুত্তা হয়ে যায়। এত বড় ওলি মুস্তাজাবুদ দাওয়াত, কুত্তা হয়ে যায়। আর এত গুনাহগার ভাগারে ফেলে দেওয়া লোককে নবীকে দিয়ে তুলিয়ে আল্লাহ জান্নাত দিয়ে দেয়। আদব, বুঝতে পারছেন? হুজুর পাককে আল্লাহ আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত করেছে। হুজুর পাকের আদব, হুজুর পাকের তাজিম, হুজুর পাকের সম্মান করবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সংক্ষেপ করে দিলাম। সালাম কেমন দেবো? দুই চাঁদাপত্র একটু তুলতে বলছে জলসার জন্য, তুলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়া নবী, সালাওয়াতুল্লাহ আলাইকা দয়াময় আল্লাহ ও যিনি কি নেয়ামত পাঠালেন তিনি, চিনল না কাফের বেদিনী, চিনিল বনের হরিণী। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা। আপে সুলতানে মদিনা, महबते वहियो सकीना, नूर से मामूर सीना, मिश्क से बेहतर पसीना। या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम अलैका। जिब्राइल डाके बारे बार, खुले दाओ আসমানের দোয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে মাবুদের দিদার। ইয়া নবী সালাম,
ইয়া রাসূল সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আমরা কাকে সালাম দিলাম বলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম। হুজুর পাককে সালাম দিতে আল্লাহ বলেছেন, এটা মাথায় রাখেন। আমরা কোনো পীরের কথায়, অলিয়া আউলিয়াদের কথায় নবীকে সালাম দিতে হয় না। নবীকে সালাম আল্লাহ দিতে বলেছেন। বেশি বেশি করে সালাম দেবেন, বেশি বেশি করে সালাম দেবেন। চিন্তা করে দেখেন তো, একা কোনোদিন নবীকে সালাম দিয়েছেন? বলছেন কি করে? তো লজ্জার কথা। যা হচ্ছে মনে মনেই রাখো, বলুনি, মনে মনে ভাবেন, চিন্তা করেন। এ তো আমি দাঁড় করালাম, দাঁড়ালেন, মুফতি সাহেব সালাম দিলেন, আপনি দিলেন। কলেমা তো সবাই পড়েছেন, সালাম তো সবাই দেবে। প্রতিদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘরের কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিলে কুতায় উঠে যাবেন, তিনতলার মাথায় কেউ নেই, ইয়া নবী সালাম আলাইকা দেবেন, মাথায় ঝুঁকছে, বলেন ইনশাআল্লাহ। 60 বছর, 40 বছর, 50 বছর হয়ে গেল, একবারও নবীকে সালাম দেওয়া হয়নি একা। যদি ধরে ফেলেন হুজুর, যদি ধরে ফেলেন, কি জবাব দেবেন? হুজুর ধরবেন না, যদি ধরে ফেলেন, কি গো 60 বছর একবারও তুমি আমাকে সালাম দিলে না? আহা, আমাদের কলজে ফেটে যাবে, তখন কলজে ফেটে যাবে, লজ্জায় আমরা ধ্বংস হয়ে যাব। মুসলমান, আল্লামা ইকবাল বলছে যে আল্লাহ যদি আপনি আমার গুনাহ জাহির করতে চান, সবের সামনে জাহির করবেন, রাসূলুল্লাহর সামনে জাহির করবেন। যদি জাহান্নাম দিতে চান, নুক্কে নুক্কে দেবেন, হুজুরকে বুঝতে দেবেন না। কারণ আমি হুজুরের উম্মত, আমি যদি এরকম হয়, হুজুর পাক লজ্জিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করেন। হ্যাঁ, অতএব আপনারা সকলে বেশি বেশি করে আমার আকা মাওলা রাসূলুল্লাহকে জান খুলে হুজুরকে বেশি বেশি করে জগ শখের সঙ্গে সালামের নজরানা হুজুর পাকের কদমে পৌঁছাবেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগালুল্লাহ বিকামালিহি। या नबी देखा रुतबा आपकी नालन का, या नबी देखा रुतबा आपकी नालन का, या नबी देखा रुतबा आपकी नालैन का, या नबी देखा रुतबा आपकी नालैन का, अर्श ने चूमा है तलवा आपकी नालैन का, अर्श ने चूमा है तलवा आपकी नालैन का, आपकी खिदमत का मुझको काश मिल जाता शरफ, आपकी खिदमत का मुझको काश मिल जाता शरफ, बांधता हाथों से तश्मा आपकी नालैन का, बांधता हाथों से तस्मा आपकी नालैन का, या नबी देखा रुतबा आपकी नालैन का, आपकी कदमों की नरमी कल्ब पर महसूस की, आपकी कदमों की नरमी कल्ब पर महसूस की, जब भी मैंने नक्शा देखा आपकी नालैन का, जब भी मैंने नक्शा देखा
आपकी नालैन का, या नबी देखा है रुतबा आपकी नालैन का। हसर में जब लोग चूमे आपकी ना, आपकी दस्ते करम, हसर में जब लोग चूमे आपकी दस्ते करम, सबसे छुप कर लूं मैं बूसा आपकी नालैन का, सबसे छुप कर लूं मैं बूसा आपकी नालैन का, या नबी देखा ये रुतबा आपकी नालैन का। जिससे आगे जाए तो जल जाए पर जिब्रील के, जिससे आगे जाए तो जल जाए पर जिब्रील के, उससे आगे जाना देखा आपकी नालैन का, उससे आगे जाना देखा आपकी नालैन का, या नबी देखा ये रुतबा आपकी नालैन का। ताज क्यों ना भीख मांगे आपकी नालैन की, ताज क्यों ना भीख मांगे आपकी नालैन की, ताजवर कहते हैं सदका आपकी नालैन का, ताजवर कहते हैं सदका आपकी नालैन का। जिससे आगे जाए तो जल जाए पर जिब्रील के। কই বলছে যার আগে যদি আগিয়ে যায় জিবরাইল আলাইহিস সালামের পাখনা পুড়ে যাবে, সিদরাতুল মুনতাহার আগে গেলে জিবরাইল আলাইহিস সালামের পাখনা পুড়ে যাবে বলে কবি বলছে আমরা দেখেছি যে আপনার জুতো তার আগে চলে গেছে। আহা, এ তো আশেকদের খেয়াল থেকেই বেরোবে এরকম কথা, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, এক চুল যদি আগিয়ে যায় জিবরাইল আলাইহিস সালাম পার পুড়ে যাবে। কবি বলছে জিবরাইল আলাইহিস সালাম তো দাঁড়িয়ে গেছে, আপনি তো জুতো পরেই তো, সেই জুতো তো এখনো তুর্কির মিউজিয়ামে রাখা আছে। মুবারক জুতো, আমাদের জানমাল হুজুর পাকের মুবারক জুতোই কুরবান হয়ে যাক। হ্যাঁ, হুজুর পাকের জেসেম যেখানে শুয়ে আছে আর আজিমের থেকে ইজ্জত, তাহলে যে মুবারক জুতোর উপরে হুজুর পাকের গোটা দেহটা ভর দিয়ে আছে, মুবারক দেহ শরীর ভর দিয়ে আছে, সেই জুতো আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক পা ঠেকেছে, এর মাঝখানে একটা হালকা গ্যাপ আছে না নেই? হ্যাঁ হ্যাঁ, ওই যে গ্যাপের ভিতরে যে একটা মানে গ্যাপের ভিতরে যে একটা জায়গা তৈরি হয়েছে, আহা, সারা পৃথিবী ওই জায়গাতে কুরবান হয়ে যাক। হ্যাঁ, ওই মুবারক জুতো জিবরাইল সালাম দাঁড়িয়ে গেছে, মুবারক জুতো, হুজুর পাকের জুতো আগিয়ে গেছে, মুবারক জুতো আগে। जिससे आगे जाए तो जल जाए पर जिब्रील के, उससे आगे जाना देखा आपकी नालैन का, उससे आगे जाना देखा आपकी नालैन का, आपकी नालैन का, आपकी नालैन का। अल्लाहुम्मा प्यारे हाजिर मजलिस,
প্যারে হাজির মজলিস, আল্লাহ নিয়ে এসে হাজির করে দু এক কথা বললাম, আল্লাহ কবুল করেন। খবরদার, খুব আদব করবেন, তাজিম করবেন, সম্মান আল্লাহ রসুলের জিকিরের জন্য আমরা জড়া হয়েছি। খবরদার, তোমার আমার কথা হচ্ছে, তোমার বাপের কথা আমার বাপের কথা, তোমার বোনের কথা আমার বোনের, তোমার বইয়ের কথা আমার বইয়ের কথা, তোমার এই কথা তোমার ওই, সব জমিনে হচ্ছে হোক, সব জমিনে হচ্ছে হোক। যখনই আল্লাহ আল্লাহ রসুলের জিকির এসে যাবে, সঙ্গে সঙ্গে সবচেয়ে উপরে করে নেবে, বলে না না চুপ চুপ চুপ, আল্লাহ আল্লাহ রসুলের কথা উঁচু করো, উঁচু করো, আরো উঁচু, আরো উঁচু, আরো। জেনে রেখে দেবে, যেখানে এই হুজুর পাখির ইজ্জত শেষ হয়ে যাচ্ছে, তারপর থেকেই আমার আল্লাহর ইজ্জত শুরু হয়ে যাচ্ছে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আল্লাহর পরে রসুলুল্লাহ, রসুলুল্লাহর উপরে আল্লাহ, আল্লাহ আল্লাহ রসুলের মাঝখানে আর কিচ্ছু নেই। অতএব যখনই আল্লাহ রসুলের কথা হবে, আদবের সঙ্গে, তাজিমের সঙ্গে, সম্মানের সঙ্গে আপনারা কাজ করবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আকা মাওলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব, তাজিম, সম্মান করার তৌফিক ইনায়াত করেন। সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ আমাদের ঘরে দিয়েছেন। যদি বেহুরমাতি হয়ে যায়, বেখিয়ালি হয়ে যায়, বেয়াদবি হয়ে যায়, আমরাই কিন্তু সবচেয়ে তলায় জাহান্নামে যাবো, এটা খেয়াল রাখবেন। আর আমরা যদি ইজ্জত সম্মান বজায় রেখে যদি মরে যাই, আমরাই সবচেয়ে বড় জান্নাত যাব, আমরাই সবচেয়ে বড় মাকাম পাবো ইনশাআল্লাহ। কারণ আমরা সাইয়্যিদুল আম্বিয়ার উম্মত। আল্লাহ আমাদের করে কোরআনে শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছে। আমরাই আল্লাহর বান্দাদের মধ্যে সেরা বান্দা। একবার জোরে বলেন, বুঝলেন? আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের কবুল করেন। সংক্ষেপ করে দিলাম, এই জলসা প্রতি বছরে হবে, প্রতি বছরে হয় ইনশাল্লাহ। আগের বছরও আল্লাহ জিরা থেকে জলসা হবে। আল্লাহ আপনাদের এই জলসাকে করার তৌফিক ইনায়াত করেন। করবেন, জলসা করবেন। আর নবী তো আসবে না, নবী আর আসবে? আর নবীর দরকার আছে? কেউ যদি বলে, মানে সব ফচকে ফাচকার লোক আছে তো, বলে একটা নবী এলে ভালো হতো, এত ফেতনা ফ্যাসাদের সময় কাফের হয়ে যাবে। তোর কিসের নবীর দরকার হলো? কিসের নবীর দরকার হলো? এক চাঁদ গোটা আসমান আলো করে রাখে নে, বলেন এক চাঁদ গোটা আসমান আলো করে রাখে নে, যেমন এক চাঁদ গোটা আসমান আলো করে রেখেছে, আর চাঁদের দরকার নাই। এক মুস্তাফা কিয়ামত পর্যন্ত বান্দাদের দিলকে নূর করে রেখে দেবে, আর নবীর দরকার নেই। কথা ঠিক না ভুল বলেন? ইনশাআল্লাহ। আর নবীর দরকার নেই। এই জান্নাতের বাগানে বান্দারা হিদায়াত হবে, জান্নাতের বাগানের ওসিলায়। এই আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আলেম উলামা সব নবীদের ওয়ারিস, ইনাদের ওসিলায় আল্লাহ বান্দাদের জান্নাত দেবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। এই জলসা করবেন প্রতি বছরে। টাকা পয়সার দরকার, সব সাহায্য সহযোগিতা নিয়েই এই জলসা করা হয়। বেশি লম্বা চওড়া আমি চাঁদা তুলতেও ভালো করে পারিনি, এই বলি আল্লাহ দিওয়াই দিয়ে দেয়। কথা বুঝতে পেরেছেন? আগের বছর জলসা হবে। মোটামুটি কত টাকা দরকার বাজেট? জলসার জন্য কিছু কিছু করে, জলসাটাও চালানোই মুশকিল হয়েছে বলছে। মানুষ পয়সা দিতে চাইছে না, কেন? সব লোন নিয়ে বসে আছে। লোনের টাকা দেবে না, আল্লাহ রাস্তায় দেবে। আর যারা লোন নেয়, সুদের কারবার করে, তার পয়সা তো আল্লাহ নেবে না। লানত, আল্লাহর লানত হলে আর ওই 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 লোকের পয়সা পাওয়া মুশকিল। লোন বন্ধ করেন, বলেন ইনশাআল্লাহ। যারা লোন নেয়, সুদ লিয়াও হারাম, সুদ দেওয়া হারাম। লোন লিওয়া দিওয়াতে সুদ আসে না? নাই। এক মুলি সাহেবের একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখেছো? বলছে ব্যাংকে যে বারে ওই সুদ খাওয়া যায় বলছে। ওকে মনে হয় ক টাকা দিয়েছে মুলি সাহেবকে ইমান বিক্রি করার লেগে, আল্লাহ ফাঁকি জানে। আল্লাহ ও হয়তো মুখ ফসকে বলে ফেলেছে, কি বলতেছে কি বলে ফেলেছে, ইচ্ছা করে আর বলেনি মনে হয়। আল্লাহ মাফ করেন। আগের বছরে জলসা হবে কিছু কিছু করে। আপনার কি কি বিরিয়ানি কেমন করেছেন? খিচড়ি, সরু সরু চাল, 303। কেন বললাম বলেন? এই 600 কেজি 303 তুলে দিয়েছে, আল্লাহ পাক করিয়েছেন। 600 কেজি, 6 কুইন্টাল। বলে না হুজুরের দরবার, ওই পানিগড় হাফেজ হাফিজের জলসা তো আজকে, আমি ওখানে ছিলাম তো। এর প্রচুর লোক, এর 2-3 ডবল লোক হবে। কি হবে না? 2-3 ডবল লোক। 600 কেজি শুধু চালের বিরিয়ানি হচ্ছে। তো 600 কেজি 3 হয়ে যেন 303। আমি তো শুভেছি 303 দাও, 303 দাও, তাই নামটা মনে আছে। 303, 100 টাকা করে চালের কেজি, তাই তো? 100 টাকা করে। কত কেজি লাগবে আপনাদের? 130 কেজি লাগবে। 10,000, 13,000, 13,000 টাকা দাও, একাই দিয়ে দাও। বড় লোক এসে, এখানে বড় লোক আছে,
এটা আমিনপুর তো, দেগঙ্গা আমিনপুরে বড় লোক আছে, ধনীওয়ালা লোক আছে, ধনী লোক আছে। আল্লাহ আরো পয়সাওয়ালা করে দেন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ হালাল রুজিতে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার কসম খেয়ে বলেছে, দানের মাল কমে না, দানের মাল আল্লাহ বাড়িয়ে দেয়। একবার জোরে বলেন সুবহান। কেউ আছে যে যা চাল লাগবে হুজুর আগের বার 3 হুজুরের সব গোলামরা এসে খাবে, হুজুরের উম্মতরা খাবে, আমি একাই ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ? আছেন কেউ? আল্লাহকে খুশি করার জন্য 13,000 টাকা বুঝে শুনে দেবেন, ঝোঁকে ঝোঁকে দেবেন না, টাকাটা অনেক। 13,000। আবার যারা আল্লাহ পাক পয়সা দিয়েছেন 13,000 টাকা কিছু ব্যাপার, কিচ্ছু ব্যাপার নয়। 1 বছর পরে 13,000 কিচ্ছু ব্যাপার নয়। আর যারা গরিব মানুষ তাদের কাছে 13,000 টাকা অনেক। 13,000 মানে 1300 টাকাটাকে অনেক। কথা বুঝতে পারছেন? আল্লাহ মাফ করেন। হ্যাঁ, আল্লাহ মাফ করেন। 10 টাকার লেগে ঝগড়া, 10 টাকার লেগে ঝগড়া, 5 টাকার লেগে ঝগড়া। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, দেখি 5 টাকা 7 টাকা গেলে আমি বলি তোকে আমি 10 টাকা দিয়ে ঝগড়া বন্ধ কর, আমি 10 টাকা দিয়েছি। আমার কাছে 10 টাকাটা কিছু ব্যাপার নয়, কিন্তু তার কাছে 10 টাকা অনেক ব্যাপার। অতএব আল্লাহ মাফ করেন, খুব সাবধান, মানুষের ক্ষতি করবেন না। হ্যাঁ, ক্ষতি করবেন না। তুমি 1 টাকা 2 টাকা মেরে নিচ্ছ, এই সব আল্লাহ পাক দেখছেন। আল্লাহ পাকে হিসাব দিতে হবে। হ্যাঁ, আল্লাহ মাফ করেন। দেন কে আছে? আছেন কেউ? 130 কেজি চাল, 13,000 টাকা দাম। আছেন? জোরজবস্তি নয়, আপনার ঘেবড়ে যে বলেছি মানে দিতেই হবে, এটা আল্লাহ দিওয়ালে দেবেন, হুড়োহুড়ি করার দরকার নেই। 13,000 টাকা দাম। একজন 5,000 টাকা দেন, এই ভিতর থেকে যারা আছেন 5,000 টাকা একজন দেন। ও, আপনি দিবেন? কি নাম আপনার? ও, আব্দুল ওয়াহাব ভাইজান, তিনি বলছেন 5,000 টাকা দিবে। নারে তাকবীর, নারে তাকবীর। আরেকজন 5,000 টাকা দিতে পারবেন? হ্যাঁ, আছেন কেউ? 5,000 টাকা। পুরো মাশাআল্লাহ গোপন দান এসছে, 2 ভাই মিলে যত চাল লাগে সব দিয়ে দেবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। হয়ে গেল, চাল হয়ে গেল। আলু ক বস্তা লাগবে? 2 বস্তা। 2 বস্তা আলু দেন তো। একজন হাত তুলবেন, আমি 2 বস্তা আলু দিয়ে দেবো একা। কে আছেন বলেন? গরিব মানুষ, আল্লাহ আপনাকে গরিব করেছেন। 1 বস্তা করে দেন, আমি 1 বস্তা দেবো। দেন, আল্লাহ খুশি। দিতে হবে। আল্লাহ বলছে আমার সাথে ব্যবসা করো। আল্লাহর সাথে, আল্লাহ কি বলছে? আমার সাথে ব্যবসা করো। যদি ব্যবসা করো আমার সাথে করো। আল্লাহর সঙ্গে যারা ব্যবসা করে কোনোদিন সে লুসকান হয় না, তার মুনাফাই নাফাই হয়, মুনাফাই মুনাফা হয়, লাভই লাভ হয়। 1 টাকা দিলে আল্লাহ 10 টাকা দেবে, 10 টাকা দিলে 100 টাকা, 100 টাকা দিলে 1,000, 1,000 দিলে 10,000, 10,000 দিলে 1 লাখ, 1 লাখ দিলে 10 লাখ, 10 লাখ দিলে 1 কোটি, 1 কোটি দিলে 10 কোটি, 10 কোটি দিলে 100 কোটি আল্লাহ দিবে। আল্লাহর সঙ্গে ব্যবসা করেন। হ্যাঁ, গোপন দান 2 বস্তা আলু। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, ঠিক আছে, হয়ে গেল। পেঁয়াজ, আদা, রসুন তুলে দেবে। তেল, কঠিন তেল লাগবে 20 কেজি। 1 টিন তেলকে দেবে বলেন, হাত তোলেন। বাইরে থেকে কারা এসছেন হাত তুলে দেখান তো। অন্য গ্রামের লোক, বাইরের লোক উঁচু করেন। বাইরের লোক যারা উঁচু করেন হাত উঁচু করেন, ভালো এরম করে উঁচু করেন। এইরকম করে রেখেছো কেন? উঁচু করেন, হাত নামান। আমি দেখে নিলাম যে সব বাইরের লোক বসে আছে না গ্রামের লোক আছে? বাইরের লোকই বেশি। দেন, আল্লাহ খুশি হবে। শামসুদ্দিন মন্ডল,
এক টিন তেল দেবে। নারে তাকবীর, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এক টিন তেল হয়ে গেল। একজন 5 কেজি তেল দেন, গরিব মানুষ, 5 কেজি তেল তোলেন না, হাত তোলেন না, দিবেন না আল্লাহর রাস্তায়। 5 কেজি তেল দেন। আস্তাগফিরুল্লাহ, এরম কেন হাল? হ্যাঁ, 5 কেজি তেল দেন, কে দেবে? পাঁচ কেজি তেল কে বলছে তোমাকে? আরাবুল বিশ্বাস 5 কেজি তেল দিবে। নারে তাকবীর, হয়ে গেল 20 কেজি তেল হয়ে গেল। হে আল্লাহ দয়াময়। চাল হয়ে গেল, আলু হয়ে গেল, তেল হয়ে গেল। মশলাটা কত টাকা লাগে বলেন তো? দশ 10,000, 15,000, 20,000, 25,000, এমন এমন করছে। আমি তো বেরিয়ে যাচ্ছে। 10,000 টাকা, 15,000 টাকা, 15,000 টাকা। আমার আব্দুল ওহাব ভাই 5,000 টাকা দিয়েছে, আর দুজন 5,000 করে দেন, 15,000 হয়ে যাবে। কে দেবে বলেন? আল্লাহকে খুশি করার জন্য। গরুর গোশ আছে ওতে? গরুর গোশ আছে। আপনারা কি খবর পেয়েছেন আগে থেকে নাকি? 303 চাল, গরুর গোশ, মাশাআল্লাহ। 5,000 টাকা করে দুজন দেন। আছেন কেউ? নারে তাকবীর, আরো জোরে তাকবীর, নারে তাকবীর। যা বসে আছেন চুপ করেন তো, যা দাঁড়িয়ে আছেন তাকবীর দেন। নারে তাকবীর। সত্যি কথা বলো, তোমরা তাকবীর দিচ্ছিলে এতক্ষণ ধরে? দেখ, মিথ্যে কথা। আর একবার নারে তাকবীর। তোরা বসে আছিস, যা দাঁড়িয়ে আছেন জিনারা বলেন নারে তাকবীর। আপনারা চুপ করেন, ওনাদের আলাদা ভাবে বলতে হবে। তোমরা তাকবীর দাও, নারে তাকবীর। আরেকবার নারে তাকবীর। এবার তোমরা যত লোক দাঁড়িয়ে আছো নারে তাকবীর। আপনারা তাকবীর দাও, নারে তাকবীর। আওয়াজ দেখেছো? তোমরা তো হেরে গেলে। এবার সবাই একসাথে নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আলে সুন্নাতুল জামাত, আলে সুন্নাতুল জামাত। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। মাশাআল্লাহ। এটা আওয়াজ শুনে দুশ্মনটা ঘেবড়ে যাবে যে কি আওয়াজ দিচ্ছে হুজুরের আশেকরা। কথা ঠিক না ভুল বলেন? যাই হোক, হবে তাড়াতাড়ি দেন। 5,000 করে দুজন দেন, 10,000 টাকা। একটু বেশি বেশি করে দেন, তারপর খুচরো পয়সা লোবো। প্যান্ডেলের সময় লোবো 1,000, 2,000, 500 করে লোবো। 5,000 টাকা দুজন দেন। নেই? হ্যাঁ, কি বলছেন? 5,000 টাকা নেই, কেউ দিতে পারবেন না? তুমি দেবে? মইদুল ভাই দেবে 5,000 টাকা। নারে তাকবীর। 10,000 টাকা। আর একজন 5,000 টাকা দেন। কে আছে বলেন? আর একজন 5,000 টাকা দেন। আল্লাহ ওকে বড় করুক, আল্লাহ ওকে দিয়ার তৌফিক ইনাত করে। দোয়া করেন সবাই, আল্লাহ যেন ওকে দিয়াই 5,000 টাকা। বলে ইনশাআল্লাহ, বলে আল্লাহুম্মা আমিন। ঠিক আছে, দোয়া করছি। কে আছে বলেন? আল্লাহকে খুশি করার জন্য দেন। 5,000 টাকা দেন। আর একজন নেই কেউ? তাহলে আমাদের আল্লাহর সঙ্গে বিরিয়ানিটা, মশলা সব হয়ে গেল। এবার গরুটা ছুটি নয়, এরপরে আবার গরু আছে। দেন 5,000 টাকা। কে দেবে আল্লাহকে খুশি করার? দেন। ইয়া আল্লাহ দয়াময় গফুরুর রহিম। হুজুর পাকের কদমের শিলায় আল্লাহ বান্দাদের দিলকে নরম করে দেন। সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ দিওয়ার তৌফিক ইনায়াত করেন। আল্লাহুম্মা আমিন। হুজুর পাকের নালায়েন পাকের বরকতে আল্লাহ পাক বলার ইজাজত দান করে দেন। আল্লাহুম্মা আমিন।
কে আছে বলেন 5,000 টাকা আল্লাহ পাককে খুশি করার জন্য দেন। হ্যাঁ, আল্লাহ বলছে আমার সাথে তোমরা ব্যবসা করো, আমার সাথে। হ্যাঁ, তিজারত আল্লাহর সাথে কর। আল্লাহ পাক কোনোদিন বান্দাদের নাউজুবিল্লাহ এ করে না। এই তো আল্লাহ দিল নরম করে দিয়েছেন। গোপন দান 5,000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল হয়ে গেল। এবার গরু গোশ লাগবে, গরুর গোশ লাগবে। ক কিলো গরুর গোশ দিয়েছেন? কেন অত দিয়েছেন? 100 তুলতে তুলতে জান খারাপ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ দিয়ে যাবে, বলেন ইনশাআল্লাহ। 130 কেজি, 130 কেজি। এই 250 কেজি গোশ উঠেছে, আল্লাহ পাক তুলিয়েছেন। 250 কেজি উঠলো তো, 250 কেজি গোশ ওখানে আল্লাহ পাক তুলালেন। সময় সংক্ষিপ্তর কারণে আমরা নেমে চলে এলাম। যাই হোক, আপনারা কিছু কিছু করে দেন। 10 কেজি, 15 কেজি, 20 কেজি, 50 কেজি। একটা গরু দেন। কি আছে হাত তুলে প্রথম শুরু করে। কত করে কেজি গোশের? এখানে কত করে কেজি? 220 টাকা করে কেজি এখানে নিয়েছে। আমি উড়িষ্যায় গিয়েছিলাম কদিন আগে, 90 টাকা কেজি গরুর গোশ। 90 টাকা। আমি গাড়ি করে কিছু নিয়ে যাবো নাকি গো? বলেন কে দেবে? 5 কিলো 10 কিলো করে দেন। এই তো আপনাদের এসে গেল 2 কিলো, 5 কিলো, 10 কিলো। গোপন দান 10 কেজি। ঠিক আছে, নারে তাকবীর, নারে তাকবীর। 10 কেজি হলো। আর কে দেবে? 10 কেজি করে দেন। আপনার মজলিসের লোক কি কসম খেয়ে বসে আছেন নাকি যে আমরা ওতে নেই? দেন না, আল্লাহ খুশি, দিলটা হালকা করেন। হ্যাঁ, আল্লাহর রাস্তায় দেন, আল্লাহ খুশি হবে। হ্যাঁ, 5 কেজি করে দেন না গোশ, 5 কেজি করে। ইয়া আল্লাহ দয়াময়। বলেন বলেন। মুফতি সাহেব বলছে এটা গজল বলেন, নরম হয়ে যাবে সব। আল্লাহ আল্লাহ দিয়াবেন ইনশাআল্লাহ। বলেন। হ্যাঁ, কথা বলেন না, তাহলে তো সমস্যা। আপনারা ঘুরে বসে, ফার্স্ট বেঞ্চে বসে বসে বদমাইশি বসেন। বলেন কে দেবে? 5 কেজি 10 কেজি গোশ দেন, আল্লাহ খুশি হবেন। দেন না 5 কেজি 5 কেজি করে। 5 কেজি গোশের দাম কত হচ্ছে? 5,000। এই না 1,000 1,000 1100 টাকা। 1100 টাকা হচ্ছে। দেন না, 1100 টাকা হচ্ছে। আমি দেবো 5 কেজি। আমি দেবো 5 কেজি। দেখেন নিয়ে নেবেন। হ্যাঁ, টাকা পয়সা আমার কাছে আছে, দিয়ে দিই। 500। বলেন আল্লাহ খুশি হবেন। 15 কেজি গোশ হলো, হয়ে গেল 1100। হ্যাঁ 1100। 15 কেজি গোশ হলো। দেন না 5 কেজি করে গোশ দেন, আল্লাহ খুশি হবে। তা আল্লাহ রাস্তায় দিবেন, আল্লাহ বরকত দেবে। আর একটা গোপন দান 10 কেজি। নারে তাকবীর। আপনাদের এখানে তো বেশি মাওলানা আছে, দেগঙ্গা এলাকায় বেশি মাওলানা নেই? আরে কথা বলে না, আছে তো? কেউ এই ফতোয়া দিয়ে যায় না তো যে সব ব্যবসানে দান করলে দান কবুল হবে না? মুলিশারা ফতোয়া দেয়। কোন মুলিশা এরকম ফতোয়া দেয় না তো? আরে কথা বলে না। কোন মুলিশা ফতোয়া দিয়ে দেয় না তো যে সবার সামনে দান করলে দান কবুল হবে না? আল্লাহ পাকের হাবিব বলেছে ডান হাতে দান করে বাম হাত যেন বুঝতে না পারে। সবার সামনে দান করলে কি হবে? এই বুঝলে ওই কথাটা কার জন্য, কিসের জন্য, ওই জায়গাটা, ওই কথাটা কোথায় প্রযোজ্য হবে? যখন কোনো জাতকে দান করবেন। কি? কোনো জাত, জাত কোনো একটা মহিলা এলো, মুরব্বী মা এলো, খাওয়া হয়নি, আমাকে 1 কিলো চাল দেন না। ওইটার ফটো তুলে ছাড়া যাবে না, ওইটা নুক্কে নুক্কে দাও, কাউকে বলবে না। হ্যাঁ 500 টাকা হাতে গুঁজে দাও, যাও মা, যাও যাও যাও, হয়ে গেল। তুমি জানলে, ও জানলো, আল্লাহ জানলো, আর কেউ জানে না। মাথায় ঢুকলো? আর যখন সংস্থাকে দান, মসজিদে, মাদ্রাসায়, বন্যা কবলিত এলাকায়
এই শীত পড়েছে, কঠিন ঠান্ডা, গরিবদের বস্ত্র বিতরণ, এটা সবাইকে জানিয়ে দিলে কি হয়, তোমার দেখা দেখি আরো 5 জন 10 জন দেবে, এতে আমার আল্লাহ তোমাকে তোমার দেখা দেখি যতজন দেবে তার সবও তোমাকে দেবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন, প্রকাশ্য দান করো, আবার গোপন ভাবেও দান করো, গোপন ভাবেও দাও, আবার সবার সামনেও দাও, নিয়ত থাকবে আল্লাহর জন্য। বলেন কে দেবে? মক্তবের হুজুর আমাদের ফুরফুরাসি মক্তব বোর্ড এখানে চলে, আল্লাহ শুকর। আপনাদের মক্তবে উস্তাদজি তিনি 5 কেজি দিবে, নারে তাকবীর। দেগঙ্গার মুফতি সাহেব আলাউদ্দিন সাহেব কি করবে, 5 কেজি গোশত দেবে, নারে তাকবীর। রামিজ বিশ্বাস 5 কেজি গোশত দেবে, নারে তাকবীর। মাশাআল্লাহ, কত হলো? 40 কেজি, 40 কেজি গোশত হয়েছে। আর কে দেবে? আর কে দেবেন বলেন? মুফতি সাহেব, আমি যখন ছোট ছিলাম আলিফ বে তে সে এনার কাছে পড়েছি আমরা, কথা বুঝতেছে, কথা বুঝতেছে। তো এই জন্য ওনার প্রতি একটু জোর আছে বলে জোর জবরদস্তি 5 কেজি গোশত নিয়ে নিল। আর কে আছে বলেন? আল্লাহকে খুশি 5 কেজি করে দেন না, 5 কেজি, 5 কেজি 10 কেজি করে। পাঁচ কেজি গোশত দেবে বলে এসছো নাকি? বলেন না, আমি দেবো। শওকাত মিস্ত্রি 5 কেজি গোশত দেবে, নারে তাকবীর। আল্লাহ কবুল করে। কত হলো? কই কে দে বলছে? ও, কত দিবেন? কি নাম আপনার? কুদ্দুস আলী 5 কেজি গোশত দেবেন, নারে তাকবীর। থাক, বাচ্চা ছেলে, আল্লাহ সবসময় যেন এরকম আল্লাহর নামের তাকবীর দেওয়ার তৌফিক নিয়াত করে। 50 কেজি গোশত হয়ে গেল। আর কে দেবে বলেন? কত? রেজাউল ভাই 5 কেজি গোশত দেবেন, নারে তাকবীর। আল্লাহ আল্লাহ কবুল করেন। 55 কেজি হলো। আর একটা গোপন দান 5 কেজি, নারে তাকবীর। 60 কেজি হলো। দেন, আপনার নিচে থেকে দেন, হাত তুলেন, আল্লাহ খুশি হবে। 2 কিলো 5 কিলো করে দেন না। লটারির টিকিট চলে দেগঙ্গায়? আরে কথা বলে না, এত হুজুর লটারির টিকিট বন্ধ করতে পারে না? লটারির টিকিট কাটবেন না, লটারির টিকিট কাটা হারাম। কোথা থেকে কি হচ্ছে দেখতে হবে। বন্ধন চলে, বন্ধন, বন্ধন, মেয়েরা বন্ধনে যে 10,000 12,000 15,000 সব সুদ খেয়ে বসে আছে, এরকম হয় এখানে? কলজে ফাটছে নাকি আপনাদের? হারাম খাবেন না। আল্লাহ বলেছে লানত হোক, তা লানাতুল্লাহি আলাইকুম, তাদের উপর আল্লাহ লানত হয়। আমি তো বলে একটুখানি বুকে লাগলেই তো ছাড়বে, তাহলে কথা ঠিক না ভুল বলেন? আপনারা সকলে সুদ থেকে বাঁচবেন, লোন থেকে বাঁচবেন, লটারির টিকিট কাটা থেকে বাঁচবেন। পরশুদিন গেলাম, পরশুদিন না কালকেই নদিয়ায় গেলাম, বললো হুজুর এখানে সব লটারির টিকিট কেটে কেটে সব গরিব হয়ে গেছে, অনেকে ফকির হয়ে গেছে। রেবেদা সুলতানা 5 কেজি গোশত দিবে, নারে তাকবীর। 65 কেজি হয়েছে। বলেন কি আছে আর? কুতুব ভাই ক কিলো গোশত দেবেন বলেন? আল্লাহ তো বড় লোক করেছে, বলো। দশ কেজি গোশত দেবে কুতুব ভাই, নারে তাকবীর। আল্লাহ কবুল করে। রহমত ভাই, কোথা বাড়ি? রহমত ভাই এখানে বাড়ি, 10 কেজি গোশত দেবেন, নারে তাকবীর। 85 কেজি হলো। একজন 15 কেজি দেন, 100 কেজি হবে। তোলেন হাত, আল্লাহ খুশি হয়।
মাশাআল্লাহ, কি নাম? সাকিবুল। ঠিক আছে, সাকিবুল। আর কে? তা দিয়েছে, তুই হাসছিস কেন? তো দিয়েছে তাও। সাকিবুল আর সাকিব, সামির। সাকিবুল আর সামির মিলে 5 কেজি গোস্ত দিবে। নারে তাকবীর। 90 কেজি। আর একটা গোপন দান, গোপন দান 10 কেজি। নারে তাকবীর। 100 কেজি। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আর 30 কেজি লাগবে। দেন। সব ইউটিউবার গুলো 5 কিলো করে গোস্ত দে না, আল্লাহ খুশি। গোপন দান 5 কেজি। নারে তাকবীর। আস্তাগফিরুল্লাহ। কি হলো? কি হলো বলেন? আল্লাহকে খুশি করার জন্য দেন। আর 25 কেজি গোস্ত লাগবে। কে দেবে বলেন? 5 কেজি করে। কি? ও, নিজেদের কথা আমার কানে এসছে তো। বলেন কে দেবে 5 কেজি করে? আর দেন। আর 25 কেজি গোস্ত লাগবে। ওরা বন্ধু বন্ধু মিলে দেন। আর সাকিবুল আর সামিরের মতন। আসতে করো। তোমার কি লোক বলো তুমি? এটা কথা বলুনি। ও ইউটিউবার। হ্যাঁ দিয়ে কত? 5 কেজি দুজন মিলে না একা? নাম বলো। কি নাম? আরাবুল ইসলাম আর মোস্তফা গুলদার। হুজুর পাকের নামে নাম মোস্তফা গুলদার, আরাবুল ইসলাম। বেলপুরে বাড়ি। 5 কেজি দুজন মিলে 5 কেজি গোস্ত দেবে। নারে তাকবীর। বিরাকেট ওনার নাম্বার লিখে রেখে দেন একটা। কোন কই? আমার বাপজান। মোহাম্মদ জাহান আলী, আমার বাপজান 5 কেজি গোস্ত দিবে। নারে তাকবীর। আর 15 কেজি দরকার। ও আপনি আব্বাজান, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। সাতহাতিয়ায় বাড়ি আজমাতুল ভাই 5 কেজি গোস্ত দিবে। নারে তাকবীর। কি আমাকে দাও না, এখানে দাও। কি? আচ্ছা দিয়ে দাও। আর 10 কেজি গোস্ত শেষ বেলায় কে দেবে বলেন? কি নাম? ফারুক। তেঁতুলিয়া বাড়ি। চুপ করো না তোমরা। বেলপুরে বাড়ি, শেতপুরে বাড়ি। শাহরুখ না ফারুক? শাহরুখ। বেলপুরে বাড়ি। 10 কেজি গোস্ত দেবে। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, কি নাম আপনার? রেজাউল ইসলাম। 5 কেজি গোস্ত দেবে। তো টুপি কোথায়? ভুলে গেছি। এরপর টুপি পরে আসবি। হ্যাঁ জলসায়। নারে তাকবীর। রেজাউল ইসলাম 5 কেজি গোস্ত দিবে। আল্লাহ কবুল করেন। গোপন দান 10 কেজি গোস্ত দিবে। নারে তাকবীর। মাশাআল্লাহ, এ তো 45 কেজি হয়ে গেছে। 145 হয়ে গেছে। ওটা ওটা ও জানে। 145 আর 5 কেজি। আমার নাম বলেন না, বলুন। মাওলানা বজলুর রহমান সাহেব, আমিনপুরে বাড়ি। বজলুর রহমান সাহেব, মাওলানা সাহেব, হজরত জি 5 কেজি গোস্ত দিবে। নারে তাকবীর। দিয়ে 50 কেজি করে দিলেন। আবার গোপন দান 10 কেজি গোস্ত এসেছে। নারে তাকবীর। 160 কেজি হয়ে গেছে। আল্লাহ কবুল। আর সরফরাজ ভাই 5 কেজি গোস্ত দিবে। নারে তাকবীর। 165 হয়েছে।
আজহার আজহার মন্ডল 5 কেজি। নারে তাকবীর। আর গোশ লাগবে না, থাক। 170 কেজি হয়ে গেছে, আল্লাহ কবুল করে। আর 10 কেজি দিয়ে বলছো, দাও। আলী ভাই গিলাবাড়ি বাড়ি, আলী ভাই 10 কেজি, 180 কেজি গোশ। নারে তাকবীর। আল্লাহ কবুল করে। এই প্যান্ডেল কত টাকা? সব প্যান্ডেল লাইট ফাইট সব 20,000 টাকা। 20,000 টাকা। কি নাম? সাইদ। সাইদ 100 টাকা দিয়েছে। খুশি? নারে তাকবীর। আর 20,000 টাকা দরকার। 1,000, 2,000, 500, যার যেমন আওকাত কিছু কিছু করে আপনারা সকলে দিয়ে শরিক হয়ে যান। এবার দোয়া হবে। তাবারক নিয়ে আসেন, 1টা বেজে গেছে, না 12টা বেজেছে। তাবারক নিয়ে আসেন, তাবারক। 6 জন মিলে প্যান্ডেলের হাফ খরচা দিবেন, মানে 10,000 টাকা কম বেশ। নারে তাকবীর, নারে তাকবীর। আর আপনারা সবাই মিলে দেন 500, 1,000 করে যদি কেউ দিতে চান। বলছি কি নাম? কি? শাহিদুল নামাজ 50 টাকা দিয়েছে। আচ্ছা, আল্লাহ। আপনার তো এখানে বাড়ি নয়, বিশ্বনাথপুরে বাড়ি, 500 টাকা দিয়েছে। হসপিটালে বাড়ি। নারে তাকবীর। আচ্ছা, আপনারা কেউ আছেন 500, 1,000 টাকা করে দিতে পারবেন প্যান্ডেলের জন্য? বলেন। এই কথা বলেন না বলছি। এবার আমি পানিশমেন্ট দেবো আপনাদের, পানিশমেন্ট দিয়ে দেবো। বলেন। সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার ইখলাস শরীফ, 7 বার দরুদ শরীফ পড়েন। দোয়া হবে, সবরেশানি হবে, ইসালের সওয়াব হবে। তেলাওয়াত করেন। আর যদি কারো আল্লাহ পাকের দেওয়ার হুকুম দেয়, দেওয়ার ইচ্ছা হয়, 1,500 করে সব দিবেন। হ্যাঁ বলবো, ওটার দরকার নেই, আমি পাঠাচ্ছি। আচ্ছা, 2 জন উন্নালে জানতো, হাজি রুমাল নিয়ে জানতো। আপনারা যদি কিছু কিছু করে দিতে চান, দিয়ে শরিক হয়ে যান। 200, 100, 500 করে দিয়ে আপনারা সকলে শরিক হয়ে যান। একটা এই কি চলে আসছে আপনার সাথে? তেলাওয়াত করেন। ওই চাদর নিয়ে গেছে, দেখেন কিছু কিছু করে দেন। যারা বিশ্বাস প্যান্ডেলের জন্য 1,000 টাকা দেবে। নারে তাকবীর। 11,000 হইল। আমার মা বোনেদের কাছে একটা রুমাল দিয়ে পাঠান, ওনারাও কিছু সাহায্য সহযোগিতা করবেন, ওনাকে দিয়ে পাঠান। তাবারক নিয়ে এসছেন, বসে খাওয়ানো হবে নাকি? তা নিয়ে আসেন, তাবারক দিয়ে দেবেন তো। কি নাম? আশিকুল। আশিকুল ইসলাম 100 টাকা দিয়েছে। নারে তাকবীর। একে পয়সা চিনি ওর বাপের কাছে। কে বাপ না, তো কার কাছে নিলি পয়সা? দাদুর কাছে যে বলে পয়সা দেন, হুজুরকে দেবো। আল্লাহ দেখেছেন কিভাবে